কি দেখি কি মনে হয় রে, আজকে কিন্তু জংঘটাই চচ্চড়া বানাও একদম ঘরোয়াভাবে সাধারণ পদ্ধতি। নমস্কার বন্ধু মেনে তোমার সব লোক কেমন আছো? মুই অনুপমা আর গোটাই নোয়া ভিডিওয়ে সব লোককে স্বাগত জানাও। জংঘটাই চচ্চড়া আমার কার সুবর্ণরেখী মাউসের যে মা কাকিমা দিদিমা ঠাকুমা মেনেকে বলতে হবে নি তার রেসিপি, বিভিন্ন রকম রেসিপি তার মেনকার পাশে কিন্তু আছে। তবে মুই তো সাধারণভাবে গোটাই রেসিপি বানাও আজকে ভাবনু তোমার মেনকার সঙ্গে শেয়ার করো। তবে জানবে না জংঘটাইলা ভাত তার মেনে এটিকে না পেকে দিয়ে যাব এই রেসিপিটায়। মোটামুটি এটা জংঘটাইটাকে ভালো করে পরিষ্কার করে নিছ, বাছা আর গোছ করা সেটা দেখা ওড়নি কেন ভিডিওটা অনেক লং হিয়ায়। এরপর আমি এটা কড়াই বসাই রেখে কি নুন হলুদ মাখাই রাখা জংঘটাইটাকে টিকে তেলে গরম তেলে ভাজি না ওড়ো। তোমার কার কে কে জংঘটাই খাইতে ভালোবাসো কমেন্ট করি কিন্তু জানাইতে ভুলবো নি। মোর তো জংঘটাই চট্টড়া হয় না আর কিছু হবে না। তবে আজকে ওটাই সাধারণ পদ্ধতি, একদম সাধারণভাবে ঘরোয়াভাবে আমি এই রেসিপিটা বানাও। তোমার কার আবার বলি পারো এটা আবার কি রেসিপি দিলাম দিদি, তবে কিছু করার নেই, সাধারণ রেসিপিটাই মাঝে মধ্যে অসাধারণ হয়। যাই হোক, মোটামুটি কথা বলতে বলতে মুই এঠে ভাজি নিছ জংঘটাইটাকে, আর সব একই তেলের মধ্যে মুই এঠে গোটা জিরা দিয়ে দিছ আর হাফ টমেটো কুচি আর এঠে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দাও। তোমার কাছে না শুকনা লঙ্কা দিকরিও করি পারো, তবে মুই এঠে কাঁচা লঙ্কাটাই বেশি দিছ। আর এটি কথা বলতে বলতে আমি এখনো করে কাটি রাখতো গোটা মিডিয়াম সাইজের আলু আর হাফ বাগো আর মিডিয়াম সাইজের গোটাই পেঁয়াজটা দিকরি নুন হলুদ দিকরি মুই এঠে ভাজি নেবো ভালো করি। তার সাথে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দৌড়ো, মানে একসাথেই দিয়ে দৌড়ো আর কি। বিশেষভাবে যে তেমন কিছু একদম খুব মানে হাইফাই রান্না করি কি করো জংঘটাই চচ্চড়া নেই, একদম সাধারণভাবে করছো। তবে তোমার কার কে কী দিকে বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলব নি। আর মা কাকিমা জেঠিমা মানকার পাশে অনেক রকম জংঘটাই চচ্চড়া রেসিপি আছে। তবে দেখি পরের দিন যদি আর কিছু নোয়াভাবে শেয়ার করি পারো নোয়া রেসিপি কিছু জংঘটের। তবে আজকে আমি কথা বলতে বলতে মুই এটাকে ভাজি নেবো, ভাজি নিকরে মুই এঠে 2 চামচ পরিমাণ আখরুকরি শস্য বাটি রাখতো শস্যটা দিয়ে দাও। কার কার জংঘটাই চচ্চড়া খাইতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাইতে ভুলব নি। মোর তো দমে ভালো লাগে, তবে টক পাখাল আর জংঘটাই চচ্চড়া ওটাই ভালো লাগে। সব সময় যে জংঘটাই চচ্চড়া ভাত কিংবা অন্য কিছুর সঙ্গে ভালো লাগে সেরকম নেই, তবে টক পাখাটা হিনা যেমন জমিয়ায় জংঘটাই চচ্চড়াটা। কথা বলতে বলতে টেকে মুই শস্যর বাটাটা দিয়ে দিকে হালকা টিকে নাড়ি চাড়ি করে মুই এঠে জল দিয়ে দিছ, পরিমাণ মতো জলটা দিকরি এঠে জংঘটাইটা দিয়ে দাও। জংঘটাইটা 1 বাটি পরিমাণ জংঘটাই থিলা, ছোটো বাটিটার হাফ বাটি হিয়েছে ভাজিয়ে না তো জামা কমিয়ায়। তো জংঘটাইটা দিকরি এঠে প্রায় 15 মিনিট কম আছে টিকে আমি ভালো করি রান্নাটা করনাও। রান্নাটা দেখি কি বুঝি পাওড়ো রান্নাটা হিয়েছে। আর নুনটা টেস্ট করতে কিন্তু ভুলবো নি, আমি মোটামুটি নুনটা টেস্ট করে নিছ। টেস্ট করি কি এটাকে জলটাকে মারিকি শুকনা কর দাও জংঘটাই চচ্চড়ার। আর বিশেষ রেসিপিটা আমি তোমার মেয়ের সঙ্গে শেয়ার করিনি, একদম সাধারণ রেসিপিটা তোমার মেয়ের সঙ্গে শেয়ার করছো। ভালো লাগলে লাইক কমেন্ট করিয়ে যাবো। আর কার কার জংঘটাই চচ্চড়া খাইতে ভালো লাগে তাই না আমার কার ঘর চালিয়ে আসবো। দেখি কি কেমন মনে হয়, দেখি কি তো মোর মনে হয় অখবি যদি আটটিকে হিতা ভালো হিতা। তবে কি আর করার আছে, জীবনু না পড়তে রহো। তোমার মেয়ের কেমন লাগলা রেসিপিটা কমেন্ট করে জানাইতে ভুলবো নি। টাটা।